বিয়ের পরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, কিন্তু প্রেগনেন্সি আসছে না। এখনকার ফার্স্ট লাইফে দুজনেরই সময় খুব কম, নিজেদের মধ্যে কথাবার্তা কম হচ্ছে, কিন্তু দুশ্চিন্তাটা থেকেই যাচ্ছে যে কিসের জন্য প্রেগনেন্সি আসছে না। আসুন সেই দুশ্চিন্তা না করে, দিগ্ভ্রান্ত না হয়ে, সায়েন্টিফিক্যালি স্পিকিং আমরা কোন কোন জায়গাগুলোতে চেষ্টা করলে বা কোন জায়গাগুলোতে মডিফাই করলে ন্যাচারালি কনসিভ করবার চান্সটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি বা বাড়াতে পারি, আসুন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে জেনে নিই। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আচ্ছা, প্রথমে আসি যে প্রেগনেন্সিতে আমাদের ওভিউলেশনের বা ফার্টাইল পিরিয়ডের রোলটা কি। এখন আমাদের ডে টু ডে লাইফে একজন কনসার্ন কাপল সবসময় বলেন যে আমাদেরকে যে স্যার ফার্টাইল পিরিয়ড কখন, বা আমরা কখন ট্রাই করলে বাচ্চা আসবার চান্স সব থেকে বেশি থাকে। শুনুন, ফার্টাইল পিরিয়ড হচ্ছে তাদের ক্ষেত্রেই প্রথমত ডিফাইন করা যায় যাদের পিরিয়ডটা খুব নিয়মিত হয়, মানে 28 বা 30 দিনের সাইকেল হয়। সেই যাদের পিরিয়ড রেগুলার হয় তারা যদি 10 থেকে 16 বা 18 নম্বর দিন অবধি ওয়ান ডে ইন্টারভ্যাল বা অল্টারনেট ডেতে বা একদিন ছাড়া ছাড়া যদি নিজেদের মধ্যে ইন্টারকোর্স করতে পারেন রাইট ওয়েতে, তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সির চান্স অনেক বেশি থাকে। তারা তাহলে তাদের সেই হাইলি ফার্টাইল পিরিয়ডটাকে মিস করবেন না বা ওভুলেশনের টাইমটাকে মিস করবেন না। কিন্তু বারবার করে বলছি, ফার্টাইল পিরিয়ড তাদের ক্ষেত্রেই নির্দিষ্ট করে বলা যায় যাদের ক্ষেত্রে পিরিয়ড একদম ডেটে হয় বা নিয়মিত হয় বা খুব বেশি সময়ের এদিক ওদিক হয় না। তো সুতরাং বাজারে এলএইচ ডিটেকশন কিট বলে কিছু কিট পাওয়া যায়, সেইটা দিয়ে অনেকে একটা ক্রুডলি ফার্টাইল পিরিয়ডকে মেজার করবার চেষ্টা করে, কিন্তু মনে রাখতে হবে আমাদের ওইটা এলএইচ কিটে আমরা ইউরিনারি এলএইচের পিক লেভেল দেখতে পারি, আবার আমাদের ব্লাডের এলএইচের লেভেল পিক লেভেল আলাদা হয় অন্য সময়তে, তখন তার ফার্টিলাইজেশন হয় বা ওভিউলেশন হয়। তো সুতরাং ওটা একটা জটিল প্রসিডিওর। তো ওই টেকনিক্যাল আলোচনাতে আমরা যদি না যাই, আমরা যদি ক্রুডলি ধরি তাহলে 10 থেকে 18 নম্বর দিন অবধি যদি আমরা অল্টারনেট ডেতে কোনো কাপল ট্রাই করেন তাহলে তার ন্যাচারালি কনসিভ করবার চান্স অনেক ভালো থাকে, প্রোভাইডেড তার পিরিয়ডের ডেটটা ঠিক থাকতে হবে, তার এগ খুব ভালো থাকতে হবে, তার দুপাশে টিউব খোলা থাকতে হবে এবং শুক্রাণু বা স্পার্ম খুব ভালো থাকতে হবে। এখন শুক্রাণু বা স্পার্ম অথবা ডিম্বাণুর কথাতে যদি আমরা আলোচনাতে করি বিশদভাবে, তাহলে খুব সঙ্গত কারণে যেই আলোচনাটা চলে আসে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এখনকার ভেরি ফাস্ট মুভিং লাইফে আমাদের সবার হাতেই সময় খুব কম, স্পেশালি ছেলেরাও যেরকম নিজের কেরিয়ারে ব্যস্ত, একই মেয়েও তার নিজের কেরিয়ার বিল্ড আপে ব্যস্ত। তো সুতরাং কাউকে দোষ দেওয়া যায় না। আমাদের এই ফাস্ট মুভিং লাইফে আমরা বাইরের খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়ছি, বিভিন্ন রকমের ফাস্ট ফুডে ইন্ডালজ করছি, বিভিন্ন রকমের বাইরের তেলের খাবার দাবার বেশি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। এগুলো এখন এই ফুড ডেলিভারি অ্যাপের জন্য ভীষণভাবে সহজলভ্য। তার ফলে কি হচ্ছে, একটা খুব আমাদের একটা ব্যাড হেলথ বা আমাদের খুব স্বাস্থ্য সম্পর্কে আমরা খুব উদাসীন হয়ে পড়ছি। মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটা ভুঁড়ি হয়ে যাচ্ছে, বা ছেলেদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তলপেটে ভুঁড়ি হয়ে যাচ্ছে। জানবেন, তলপেটে ভুঁড়ি হয়ে যাওয়া কিন্তু ইন্ডিকেট করে খুব ব্যাড ফ্যাট, বা যেটা কিনা ভিসেরাল ফ্যাট বলে। এই ফ্যাটটা গিয়ে আপনার ব্লাড কোলেস্টেরলটাকে বাড়াবে এবং আপনার যে রক্তনালীগুলোকে এগুলোকে ব্লক করে দেবে। তো সুতরাং এটা কিন্তু একান্তভাবে খুব এই সম্পর্কে খুব আমাদেরকে সচেতন হতে হবে। ওয়েট সম্পর্কে আমাদেরকে খুব সচেতন হতে হবে। বিএমআই সম্পর্কে আমাদের যেটাকে বলে বডি মাস ইনডেক্স খুব সচেতন হতে হবে। এবং বিএমআই আইডিয়ালি 25-এর বেশি কখনোই হওয়া উচিত না। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই রেগুলার একটা এক্সারসাইজ, অ্যাটলিস্ট দিনে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটা ঘাম ঝরানো এক্সারসাইজ ভীষণভাবে রেকমেন্ডেড। যদি এটা করা যেতে পারে, বাইরের খাবার ওয়ান্স ইন এ হোয়াইল, অ্যালকোহল ওয়ান্স ইন এ হোয়াইল চলতেই পারে, কিন্তু স্মোকিং ইজ স্ট্রংলি প্রহিবিটেড। হ্যাঁ, এবারে এই জিনিসপত্রগুলো যদি আমরা
মেনে চলতে পারি, তাহলে ন্যাচারাল কনসেপশনের চান্স বাড়বে। এবারে আসি দুটো আলাদা ফ্যাক্টরের কথাতে, শুক্রাণু এবং ডিম্বাণুর মান এবং কোয়ালিটি। দেখুন, এটা তো ইন রেট্রোস্পেক্ট কখনোই কোনো মানুষ গিয়ে হঠাৎ করে তার ডিম্বাণুর পরিমাণ কীরকম রয়েছে বা কোয়ালিটি কীরকম রয়েছে সেরকমভাবে দেখতে যায় না। যখন তার বাচ্চা আসছে না তখনই সে সেগুলো চেক করতে যায়। কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে বিশেষ সতর্কতামূলকভাবে চলতে হবে। আমি আমার ফিমেল পার্টনারকে বলছি, সেটা হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস, যেমন যাদের আমরা জানি, পেশেন্টরা জানে যে আমার পলিসিস্টিক ওভারি রয়েছে। যাদের পলিসিস্টিক ওভারি রয়েছে তাদের কিন্তু খুব সাবধানে থাকা উচিত। এবং আরেকটা জিনিস যেটা ভেরি কুইকলি এমার্জিং, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা অ্যাডেনোমায়োসিস। আমার এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিসের উপর আলাদা ভিডিও রয়েছে, তো সেটা থেকে আরও বেশি আপনারা জানতে পারবেন, সেই ভিডিওটা গিয়ে দেখে নিন। কিন্তু যদি দেখা যায় যে কারোর পলিসিস্টিক ওভারি রয়েছে, 2-3 মাস ছাড়া ছাড়া পিরিয়ড হচ্ছে, হাতে পায়ে লোম বেশি, দাড়ি গোঁফের রেখা বেশি, খুব বেশি পরিমাণে বডি ওয়েট, হ্যাঁ, বাইরের খাওয়া দাওয়াটা বেশি হচ্ছে এবং মাসিক একেবারেই অনিয়মিত হচ্ছে, তাহলে কিন্তু এটা প্রথম থেকে কষাস হওয়া উচিত। বডি ওয়েট ভীষণভাবে কম করা উচিত, 25-এর নিচে আইডিয়ালি রাখা উচিত। বিএমআই এবং তার সাথে রেগুলার বেসিসে এক্সারসাইজ এবং কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট, এটা কিন্তু আপনার পলিসিস্টিক ওভারিকে কন্ট্রোল করে রাখতে সাহায্য করবে। তার সাথে সাথে কিছু স্পেসিফিক মেডিকেশন তো রয়েছে, যেটা আপনার ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করবেন। সেকেন্ডলি, যদি দেখা যায় যে পিরিয়ডের সময়তে অসহ্য পেটে ব্যথা হচ্ছে, এটাকে লুকিয়ে রাখবেন না। এটা মেবি আপনার এন্ডোমেট্রিওসিসের আর্লি সাইন হতে পারে। আপনি ডাক্তারের কাছে যান, দেখুন যেটা সত্যি কি এটা এন্ডোমেট্রিওসিস আপনি ডেভেলপ করছেন, আর্লি অ্যাডেনোমায়োসিস ডেভেলপ করছেন, আপনার কি কোনো দিকে কোনো চকলেট সিস্ট বলে কোনো সিস্ট হচ্ছে। যদি হয়, জানবেন আপনার ওভারিয়ান রিজার্ভ কিন্তু খুব র্যাপিডলি ডিস্ট্রাক্টেড হতে চলেছে। তো সুতরাং টাইম ইজ ভেরি লিমিটেড ফর ইউ। তো সুতরাং সেই অনুযায়ীতে আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে, কাজ করতে হবে। আদারওয়াইজ আপনার রিমেইনিং, আপনার যদি পিরিয়ড রেগুলার থাকে, তাহলে আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করলেই একটা হেলদি এগ পাওয়া যাবে। আপনার হেলদি এগ থেকে একটা মনে রাখবেন, একটা প্রেগনেন্সির জন্য হেলদি সিমেনের থেকেও বেশি প্রয়োজন কিন্তু একটা হেলদি এগের। মেয়েদের যখন বয়স বাড়ছে, এখন প্রত্যেকেই খুব কেরিয়ার কনসাস এবং তাতে অপরাধের কোনো জায়গাই নেই। প্রত্যেককে তাদের কেরিয়ার সম্পর্কে সচেতন হওয়াটাই কাম্য ভীষণভাবে। কিন্তু এই কেরিয়ার সম্পর্কে সচেতন হতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে এবং সেটা 30-এর বেশি হয়ে যাচ্ছে, 35। তারপরে যে প্রেগনেন্সি আসছে না তা নয়, কিন্তু খুব সহজেই অনুমেয় একটা মেয়ের ফার্টিলিটি পোটেনশিয়াল লেস দ্যান 30 ইয়ার্সে। বলা হয় যে একটা মেয়ের ফার্টিলিটি পোটেনশিয়াল সব থেকে বেশি থাকে হচ্ছে 19 বছর থেকে 29 বছর বয়স অবধি। যদি দেখা যায় যে একটা মেয়ের ফার্টিলিটি পোটেনশিয়াল 30 বছরের পর থেকে কিন্তু কমতে শুরু করে, এবং শুধু ফার্টিলিটি পোটেনশিয়ালই কমে যায় তা নয়, তার কিন্তু এগের মানও খারাপ হয়ে যায়। একটা খারাপ মানের এগ থেকে কিন্তু মিসক্যারেজের রিস্ক অনেক বাড়ে এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির চান্স বাড়তে থাকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হবে। 35 বছর বয়সে যে মা হয় না তা নয়। আমাদের কাছে অনেক পেশেন্টই এসে বলে যে অমুক জায়গায় দেখলাম যে 35 বছর বয়সে, 40 বছর বয়সে মা হতে পারে। আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজই হচ্ছে গিয়ে যাদের প্রেগনেন্সি হচ্ছে না তাদেরকে প্রেগনেন্সি তৈরি করে দেওয়া। কিন্তু আজকে আমাদের আলোচনাটা হচ্ছে গিয়ে ন্যাচারালি কী করে কনসেপশনের চান্স আমরা আরও বেটার করতে পারি। তা এই জিনিসপত্রগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু প্রেগনেন্সি পোটেনশিয়াল ভালো থাকবে। ফোর্থ কারণ হচ্ছে গিয়ে আমাদের ছেলেদের ক্ষেত্রে সিমেন। দেখা যায় যে 45 বছরের আগে ছেলেদের সিমেনের কোয়ালিটি ওয়াইজ খুব একটা ডিটোরিয়েশন হয় না, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও আপনারা কখন এক্সট্রা কশাস হবেন, যদি আপনারা জানতে পারেন যে আপনাদের কোনো ভাইরাল ইনফেকশান হয়েছিল, ছোটোবেলাতে কোনো ভাইরাল ইনফেকশান হয়েছিল, মামস জাতীয় কোনো রোগের যদি আপনারা ছোটোবেলায় হয়ে থাকে, সেটা আপনারা নাও জানতে পারেন। আপনাদের মা বা আপনাদের ঠাকুমা, দিদা, এনারা হয়তো একটা হিস্ট্রি দিতে পারেন যে মামস হয়েছিল ছোটোবেলা। টিউবারকুলোসিসের যদি কোনো হিস্ট্রি থেকে থাকে, যদি কোনো আপনাদের যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, খুব সাইলেন্ট কিলার, স্পার্মের নাম্বার অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব কমিয়ে দেয়।
এই জিনিসপত্রগুলো যদি থাকে, থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ফার্টিলিটি পোটেনশিয়াল ভীষণভাবে এফেক্ট করে। আরেকটা কি, ডিক্রিজড লিবিডো। আপনার লিবিডো মানে কি, সেক্সের ইচ্ছা, এইটা যদি কমে যেতে থাকে, দিনের পর দিন যদি এটা কমে যেতে থাকে। ইরেকটাইল ডিসফাংশন, অনেক সময়তেই ইরেকটাইল ডিসফাংশন কিন্তু ভেতরের কোনো রোগের বহিঃপ্রকাশ হয়ে দাঁড়াতে পারে। মানে আপনার ভেতরে হয়তো ডায়াবেটিস আগে থেকেই বাসা বেঁধেছে বা থাইরয়েড আগে থেকেই বাসা বেঁধেছে, যার বহিঃপ্রকাশ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যান, আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান, আপনি গাইনোকোলজিস্টের কাছে যান। তারা আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন, কি পরীক্ষা করলে সেটা আগে থেকে ডিটেক্ট করা যায়, এটা অবশ্যই তারা বলে দেবেন। যদি দেখা যায় যে এই ধরনের কোনো ডিটেক্টেবল কজ দেখা যাচ্ছে, তাহলে সেটা আগে থেকে ট্রিটমেন্ট করলে অবশ্যই স্পার্মের কোয়ালিটি আমরা বেটার করতে পারি। যদি দেখা যায় যে কারোর অ্যাজোস্পার্মিয়া, তাহলে যদি সেটা ডিটেক্টেড হয়, তাহলে অযথা সময় নষ্ট না করে আমরা যত তাড়াতাড়ি, আমার অ্যাজোস্পার্মিয়া অন্য ভিডিও রয়েছে, এখানে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। অ্যাজোস্পার্মিয়া যদি কারোর থাকে, তার কজ স্পেসিফিক ট্রিটমেন্ট করলে তার বেশিরভাগ ক্ষেত্রেই তার ভালো রেজাল্ট পাওয়া যায়। আইভিএফ এর মাধ্যমে তার বাচ্চা, তার নিজের সিমেন্ট দিয়েই তার বাচ্চা, নিজের স্পার্ম দিয়েই তার বাচ্চা সম্ভব। কিন্তু আমি ইন জেনারেল বলছি, যদি আগে থেকে যদি ডিটেক্টেবল কোনো কজ দেখা যায়, থাইরয়েড বা তার ডায়াবেটিক রয়েছেন, আগে থেকে কশাস হবেন। আরেকটা যেটা ছেলেদের ক্ষেত্রে ভীষণভাবে কমন, ছেলে মেয়ে এখন তো উভয় ক্ষেত্রেই সমান, ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি কমন, সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং ইজ ভেরি ডেট্রিমেন্টাল ফর দ্য হেলথ অফ দ্য স্পার্ম। ঠিক আছে, স্পার্মের হেলথের জন্য কিন্তু স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিংয়ের কথা বলতে গেলে আমার বলতে হয় বিঞ্জ ড্রিঙ্কিং, মানে একসাথে হঠাৎ করে অনেকটা বেশি অ্যালকোহল ইনটেক করা, এটা কিন্তু খুব বেশি ক্ষতিকারক। স্পার্মের এনি কাইন্ড অফ টোবাকো স্পার্মের কিন্তু ক্ষতি করে, স্পার্মের মোটিলিটি কমিয়ে দেয়। মোটিলিটি কমানো মানে যেই স্পার্মটা ছুটে গিয়ে ফার্টিলাইজ করতে পারবে, সেই স্পার্মের নাম্বার কিন্তু কমিয়ে দেয়। তো এই সম্পর্কে আপনাদেরকে, ছেলেদেরকে, আমাদেরকে সচেতন হয়ে থাকতে হবে। এই কয়েকটা বেসিক আমরা যদি জিনিসের ওপরে খেয়াল রাখতে পারি, তার মানে কি হলো, টাইমড ইন্টারকোর্স, এগের নাম্বার ভালো রাখা, লাইফস্টাইল মডিফিকেশন করা, স্পার্মের হেলথ যদি ঠিক রাখা, এগুলো যদি করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নর্মালি কনসেপ্ট করা যায়। আর যদি নর্মালি কনসেপ্ট না হচ্ছে 1 বছরের পরেও, আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো যদি ঠিক থাকে, তাও যদি 1 বছর ট্রাই করার পরে যদি প্রেগন্যান্সি না আসছে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান, আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান। অবশ্যই তারা আপনাকে সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সহায়ক হয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে, তাহলে অন্যদেরকেও শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দিন, এবং আমার ফেসবুক পেজটিকে লাইক করে রাখুন, যাতে এই ইনফার্টিলিটি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নিয়মিত আসতে থাকে। নমস্কার।